ওকে, আমরা আজকে ক্লাস এবি অ্যাম্প্লিফায়ারটা একটু দেখি। ক্লাস বি অ্যাম্প্লিফায়ার বেসিক্যালি আমাদের জন্য যে সুবিধাটা দেয় সেটা হচ্ছে ক্লাস বি ইজ অ্যান এফিশিয়েন্ট অ্যাম্প্লিফায়ার। ক্লাস এতে যেহেতু আমাদের কোয়েশ্চেন পয়েন্টটা কাইন্ড অফ আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মাঝখানে থাকে। সো আমার যদি কোনো ইনপুট নাও থাকে সেখানে একটা কন্টিনিউয়াসলি কারেন্ট ফ্লো করতে থাকে উইচ ইজ এ লস। এখন এটাতে আমরা যেটা করতে পারি, সো আমি আমার যে ক্লাস এ অ্যাম্প্লিফায়ারটা ছিল সেটার কমন কালেক্টরের রেজিস্টারটা আমি রিমুভ করেছি। এবং আমি আরেকটা কাজ করি সেটা হচ্ছে যে লেট মি রিমুভ অলসো দিস ক্যাপাসিটর টু। সো রাইট নাও এটা এখন তাহলে একটা কমন, এটা একটা ইমিটার ফলোয়ার হিসেবে কাজ করবে আমি যদি আউটপুটটা আড়ির এগেনস্টে আড়ির অ্যাক্রসে দেখি। সো আমার যেটা হবে ইনপুট এবং আউটপুট সেম হবে। সো আমি ইনপুটটা একটু বাড়াই দিই। ইনপুট আসলে ওখানে তো অ্যাম্প্লিফিকেশন ছিল। কমন ইমিটার ফলোয়ারে কিন্তু আসলে কোনো গেইন নাই। সো আমি ইনপুট যা দিচ্ছি আউটপুটে আমি তাই পাবো। লেটস ইনভেস্টিগেট দ্যাট থিং। আমি যদি এই সার্কিটটা দেখি, আমার ইনপুট হচ্ছে এইটা এবং আমার আউটপুট হচ্ছে আরইর অ্যাক্রসে। সো ইনপুট এবং আউটপুট সেম ফেজে আছে এবং সেম তাদের অ্যাম্প্লিটিউড সেম। সো দ্যাটস ওয়াই উই কল ইট এ ফলোয়ার। সো এটা ইমিটারের রেজিস্টারের অ্যাক্রসে নেই এবং ইনপুটকে ফলো করে, সো ইটস কল্ড এন ইমিটার ফলোয়ার। এখন আমি যদি এই সার্কিটটাকে একটু মডিফাই করি। সো আমাদের ক্লাস বি অ্যাম্প্লিফায়ারটা বেসিক্যালি দুইটা ইমিটার ফলোয়ার আমরা মিরর করে লাগাচ্ছিলাম। সো আমি যদি একটু মডিফাই করি, সো মডিফিকেশনগুলো হচ্ছে এরকম, আমি রেজিস্টারটাকে একটু সরাই, আমি একটু ডিফারেন্ট জায়গায় লিখলাম। এই রেজিস্টারটা এখান থেকে মুছে দিলাম, এটাকে আমি মুছে দেই। আমি একটা কাজ করি, হ্যাঁ এটা থাক, এটাকে একটু মুভ করি, গেস এখানে মুভ করি এবং দেই। ওকে, এখানে আমার রেজিস্টারটা বসে আমি রাইট নাও কন্ট্রোল অর আমার সার্কিটের জাস্ট ছবিটা চেঞ্জ হচ্ছে, বাট সার্কিটটা আসলে সেমই থাকছে, এখানে কোনো পরিবর্তন আসছে না আমার। আমি আবারও সিমুলেট করে আমি দেখাবো যেটা আসলে সেম সার্কিটই, দের ইজ নাথিং চেঞ্জ। সো আমার আউটপুটটা হচ্ছে এখন এখানে। আমি যদি আবার সিমুলেট করি, সরি এটা ভ্যালু দিতে হবে, ভ্যালুটা হচ্ছে 1K যেটা ছিল আগে। ওকে, শুড ওয়ার্ক। আমার ইনপুট এবং আউটপুট সেম আছে। সো আমার এটা হচ্ছে আমার ইনপুটটা এবং এখানে ইমিটারের রেজিস্টারের অ্যাক্রস হচ্ছে আমার আউটপুটটা, সো সেম। এখন আমরা যেটা করব ফর ক্লাস এ বি অ্যাম্প্লিফায়ার, একটু আগে যেটা বলেছি যে আমাদের আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে যে এটার একটা মিরর অ্যাম্প্লিফায়ার আমরা এদিকে দিব এবং আমাদের অবজেক্টিভ হবে যে আমরা একটু আউটপুটটা যদি আবার দেখি, সরি নেভার মাইন্ড, আউটপুটটা যদি একটু দেখি যে আমার ইনপুটের সাথে আউটপুট এক্স্যাক্টলি ফলো করছে, বাট আমরা চাই যেটা সেটা হচ্ছে আমাদের কারেন্ট সিচুয়েশনে আমাদের কিউ পয়েন্টটা আছে হচ্ছে ঠিক মাঝখানে। আমরা চাই কিউ পয়েন্টটা আমরা নিচে নামাই, অর্থাৎ তাহলে আমাদের আইবি যখন শুধুমাত্র পজিটিভ তখন সে কন্ডাক্ট করবে, আউটপুট পাবো। আইবি যখন নেগেটিভ তখন সে পাবে না। সো কিউ কমানোর জন্য আমাকে অ্যাকচুয়ালি যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই রেজিস্টারটা কমাইতে হবে। রেজিস্টার কমালে আমার যে বায়াসিং কারেন্টটা সেটা কমবে, বায়াসিং ভোল্টেজটা এই পয়েন্টে ভোল্টেজ কমবে যেহেতু একটা ভোল্টেজ ডিভাইডার। সো আমি এটাকে রাইট নাও ধরা যাক আমি কমায় 0.5 করলাম, 5K অ্যাকচুয়ালি। সো সেক্ষেত্রে কী হয় আমি একটু দেখি, দেয়ার ইউ গো। আমার ইনপুটটা যা আছে আউটপুটটা এখন শুধুমাত্র হাফ সাইকেলে কন্ডাক্ট করছে, ফুল সাইকেলে সে কন্ডাক্ট করছে না। আমি এটা যত কমাবো আমি দেখবো যে আমার কন্ডাকশন অ্যাঙ্গেলটা তত কমবে। যেমন ধরা যাক আমি যদি এটাকে 0.5-এর জায়গায় আমি যদি এটাকে 0.3 করি, আমি এক্সপেক্ট করবো কন্ডাকশন অ্যাঙ্গেলটা আরও কমবে। সো ইউ ক্যান সি দ্যাট। সো এখন এই অবস্থায় আমি যদি আরেকটা সার্কিট বিল্ড করি যেটা মিরর বাট পিএনপি ট্রানজিস্টর দিয়ে এটার উল্টো দিকে, তাহলে সেটা কীরকম হবে। সো লেটস সি, আমি একটা পিএনপি ট্রানজিস্টর নেই এখান থেকে, প্লেস
পিএনপি ট্রানজিস্টরটা আসলে আমাদেরকে একটু অন্যভাবে প্লেস করতে হবে। রাইট, যদি এই ওরিয়েন্টেশনে রাখি, there you go, আমি যদি এটা কানেক্ট করি আমার আমি প্রপারলি একটু মুভ করি, রেখে যদি দেখতে সুন্দর হওয়া দরকার সার্কিটটা অলওয়েজ। ওকে, সো আমি যদি এভাবে করি পিএনপি ট্রানজিস্টরটাকে, আমার এটাকে এটার মতো করেই বায়াস করতে হবে। সো লেট মি এখানে দুটো রেজিস্টার প্লেস করি, ভোল্টেজ ডিভাইডার বায়াস বেসিক্যালি কানেক্ট করি একটু, এবং যেহেতু বলেছি এরা মিরর হবে, আমার যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে এটার ভ্যালু এবং ওটার ভ্যালু যাতে সেম থাকে। সো ওখানে আছে 0.3K এবং এটার ভ্যালু আছে হচ্ছে আই থিঙ্ক 30K, রাইট? রাইট, 30K। ওকে, এখান থেকে আমার এটাকে আমি কানেক্ট করলাম। আমি যেটা করব সেটা হচ্ছে আমার এই ইনপুটটাকেই আমি এটাতে ফিড করব। আমি জাস্ট সার্কিটটাকে একটু ডিফারেন্টভাবে সাজাই, এটাকে কানেকশনটা এভাবে না দেখায় আমি এটাকে একটা কাজ করি, একটু সরি নেভার মাইন্ড, এটাকে একটু মুভ করি, পার্টটাকে আমি একটু মুভ করে এখানে নিয়ে আসি। ওকে, গ্রাউন্ডটা কানেক্ট করে দেয় যেটা ছিল সেটাই। সরি, ওকে, লুকস গুড। এটাকে এখান থেকে এখানে এখানে কানেক্ট করলাম এবং সেম ইনপুটটাই আবার আমি আমার এই ট্রানজিস্টারকে দেই। যেহেতু ওখানে একটা ক্যাপাসিটার আছে, লেটস পুট দ্য ক্যাপাসিটার অ্যাজ ওয়েল। কন্ট্রোল আর, ক্যাপাসিটারের মান হচ্ছে কত? আই থিঙ্ক এটা 10 মাইক্রোফ্যারাড। আমরা যেহেতু মিরর করছি আমি সেম মানের ক্যাপাসিটারেই দেই, সো দ্যাট শুড বি 10 মাইক্রোফ্যারাড। আমার এটাকে বায়াসিং করার জন্য আমার একটা নেগেটিভ ভোল্টেজ লাগবে, উইচ ইজ বেসিকলি নেগেটিভ বলতে আসলে বোঝায় গ্রাউন্ড রেসপেক্টে নেগেটিভ। সেটা আমরা কেমনে করতে পারি? ভুল হয়েছে, প্লেসমেন্ট সুন্দর থাকা উচিত, ডাইরেক্ট এই পাশে আনি, মনে হয় অ্যালাইন্ড হবে। সো আমি গ্রাউন্ডকে যদি পজিটিভের সাথে কানেক্ট করি সোর্সটার, তার মানে হচ্ছে এখন এই পার্টটা আমার নেগেটিভ ভোল্টেজ হিসেবে কাজ করবে। There you go. নেগেটিভ ভোল্টেজ বলতে আসলে বোঝায় হচ্ছে এইটাকে আমি এখানে গ্রাউন্ডের সাথে কানেক্ট করি, এখানে মনে হয় কানেক্টেড হয়নি। So let's try to connect this part as well. আমার মনে হয় মোটামুটি আমরা ট্রানজিস্টরগুলোকে সব কমপ্লিমেন্টারি সেট করি নাই। এটা হচ্ছে B547 যেটা ছিল সেটা। আমরা যদি একটু সার্চ করি B547 এর কমপ্লিমেন্টারি অ্যাম্প্লিফায়ার কি হবে, B547 কমপ্লিমেন্টারি কোনটা আছে সেটা যদি আমি দেখি, BC547 অ্যাকচুয়ালি, BC557 it should be a complementary অ্যাম্প্লিফায়ার, সরি ট্রানজিস্টর। সো আমার এটার জন্য আমি যদি দেখি যে BC557 অ্যাভেলেবল কিনা, হ্যাঁ অ্যাভেলেবল। সো আমরা দুইটা কমপ্লিমেন্টারি ইউজ করেছি, আশা করছি সব ঠিক আছে। জাস্ট আউটপুটটা রান করে দেখি কি হয়। সরি, আননোন প্যারামিটার V3, রাইট, আমার V3টা সেট করা হয় নাই। স্পেস V3 উপরেরটা 30, ওকে লেটস নট পুট 30, আমি একটু 15 ভোল্ট দিই। 30 দিয়েও হবে না সেটা ঠিক না, 15 ভোল্ট দেই। যদি আবার সিমুলেশন করি, আনডিফাইন্ড মডেল আর আমরা কি কোথাও রেজিস্টার অ্যাড করেছি একটা 30K, সরি এখানে মনে হয় ওটা ডিফাইন করতে ভুল হয়েছে। দিস শুড বি 30K, এটার আমরা অ্যাকচুয়ালি নামটাকে চেঞ্জ করেছি বাট ভ্যালুটা চেঞ্জ করিনি। সো লেটস কল ইট আর 4 আর 5 নাকি 8 ছিল, 5 দেই, সমস্যা নেই।
আমি যদি আউটপুটটা এখন দেখি, উই ক্যান ক্লিয়ারলি সি দ্যাট আমার আউটপুটে একটা ক্রসওভার ডিস্টরশন আছে। আমরা ক্রসওভার ডিস্টরশন থাকলে আমাদের যেটা হয় যে হারমোনিক্স ক্রিয়েট হয়, উইচ ইজ নট ডিজায়ার্ড ইউজুয়ালি, সেটা লস হয় এবং আমাদের আসলে আউটপুট কোয়ালিটিও খারাপ হয়। আমি যদি একটা এফএফটি দেখি ওই ভোল্টেজটার, আমরা দেখব যে এখানে বেশ ভালো পিক আছে আমাদের মাল্টিপল, অর্থাৎ বেস ফ্রিকোয়েন্সির মাল্টিপল ফ্রিকোয়েন্সিগুলোতে। সো আমরা যদি এটা কমাতে চাই, আমরা যেটা করব সেটা হচ্ছে আমার বেইজে কারেন্ট একটু বাড়াবো। তার মানে আমার অবজেক্টিভ হবে আসলে যে আমার তখন এটা জিরোতে না রেখে বা আমরা একটু উপরের দিকে রাখার চেষ্টা করব আইবিটা। সো আইবি উপরের দিকে রাখার জন্য আমাদের যেটা করতে হবে, এই ভোল্টেজটা একটু বাড়াতে হবে। ধরা যাক এটা আমি 1K করি এবং এটাকে আমি ধরা যাক 1K করলাম। সেক্ষেত্রে আমার আউটপুটটা কীরকম আসবে? ইসি আমার ক্রসওভার ডিস্টরশন আছে, বাট কিছুটা কমে গেছে এখন। কিছুটা না, আসলে অনেকখানি কমছে। ইনফ্যাক্ট আমি যদি এফএফটি করি, আমি দেখব যে আমাদের আগে ক্রসওভার ডিস্টরশন বেশি ছিল, এখন হয়তো বা একটু কমে আসছে সেটার থেকে, পুরোনোটার তুলনায়। আমি যত উপরের দিকে বায়াস করব আমার ক্রসওভার ডিস্টরশনটা তত কমে আসবে, বাট এগেন সেক্ষেত্রে আমার আবার লস থাকছে, যেটা আমাদের আসলে ডিজায়ার্ড না আর কি। সো দের ইজ অলওয়েজ এ লাইক এ ট্রেড অফ, যে আমি আসলে কোথায় রাখতে চাই। কারেক্ট? এখন হয়তো বা একটু বেটার, আমি আবারও এফএফটি করতে পারি অ্যান্ড আই ক্যান সি লাইক হাউ থিংস পিকটা আরও কমছে, রাইট? সো আমি দেখতে পারি। আমরা সিম্পল যদি ক্লাস বি করতে চাই, তাহলে আমাদের এই বায়াসিং রেজিস্টারগুলো না দিয়ে আমি জাস্ট খুব সিম্পল একটা ক্লাস বি অ্যাম্প্লিফায়ার, আমি যদি ছবিগুলো দেখি আমি করতে পারতাম। যেমন ফর এক্সাম্পল দিস সার্কিট। বাট এটা দিলে আমরা আসলে ওই বায়াস পয়েন্টগুলো চেঞ্জ করে আমরা ক্লাস এবি মোডে আর অপারেট করতে পারছি না। বাট রাইট নাও এই সার্কিটটাকে আমরা ক্লাস এবি মোডে অপারেট করতে পারছি আমাদের যেভাবে দরকার। থ্যাংক ইউ। আই থিঙ্ক দ্যাট কাইন্ড অফ সলভস দ্য প্রবলেম। থ্যাংকস।